স্ট্রং রুমের বাইরের সিসিটিভি বন্ধ থাকায় উত্তেজনা বারাসাত গণনা কেন্দ্রের বাইরে। অভিযোগ পেয়ে দ্রুত ছুটে এলেন প্রশাসনের কর্তারা। ইলেকট্রিক বিল নিয়ে চিন্তিত? অদ্রিত সোলারের সাথে এখন বিদ্যুৎ বিল কমান আরো সহজে। আমরা দিচ্ছি বনগাঁতে সেরা মানের সোলার ইকুইপমেন্ট সহ অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে সম্পূর্ণ ইনস্টলেশন সুবিধা। বিস্তারিত জানতে আজই কল করুন। স্ট্রং রুমের বাইরে সিসিটিভি বন্ধ থাকায় উত্তেজনা বারাসত স্ট্রং রুমের বাইরে। তৃণমূলের অভিযোগ, শনিবার সকালে প্রায় 22 মিনিট স্ট্রং রুমের বাইরের বেশ কয়েকটি টিভি বন্ধ ছিল। অশোকনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী নারায়ণ গোস্বামী অভিযোগ করেছেন, বেশ কিছু সময় সিসিটিভি বন্ধ করা হয়েছিল। ঘটনার খবর পেয়ে তিনি ছুটে আসেন স্ট্রং রুমে। যদিও কমিশনের দাবি কেউ টিভি বন্ধ করে রেখেছিলেন, কিন্তু সিসিটিভি চলছিল। সকাল সকাল ঘটনায় উত্তেজনা তৈরি হয় বারাসত স্ট্রং রুমের সামনে। ঘটনার খবর পৌঁছাতেই এলাকায় পাঠানো হয় বিশাল কেন্দ্রীয় বাহিনী। বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে স্ট্রং রুমের সামনে পাহারা দেন এসডিপিও। অশোকনগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী আরও বলেন, আমার কাছে খবর আসে স্ট্রং রুমের বাইরে বেশ কয়েকটি টিভি বন্ধ। আমি আরও ডিএমের সাথে যোগাযোগ করেছি। তারা জানান টিভি বাইরে থেকে বন্ধ ছিল, কিন্তু সিসি ক্যামেরা চালু ছিল। যে বাইরে সিসিটিভি ক্যামেরাগুলো আছে, আমরা দলীয়ভাবে সেটার একটা গ্রুপ বানিয়েছি আমাদের এই অ্যাসেম্বলিগুলোকে নিয়ে। হঠাৎ সেখানে 8:05 পরে 8:08 নাগাদ সেই গ্রুপে আমার কাছে একটা মেসেজ আছে, মানে গ্রুপেই আছে, আমাদের অশোকনগরের মিন্টু আছে, সে জানালো যে এটা বন্ধ আছে, এটা বন্ধ হয়ে গেছে 8:05 থেকে। দেন আমি সেটাকে অবজারভারকে জানাই, আরোকে জানাই, ডিএম কে জানাই, যেখানে যেখানে আমার জানানোর দায়িত্ব, এবং আমি সঙ্গে সঙ্গে চলে আসি 8:30 নাগাদ। আর শুনলাম যে 8:22-23 ঠিক হয়ে গেছে, অর্থাৎ 17 থেকে 18 মিনিট ব্ল্যাক আউট ছিল। তো যদিও আরো সাহেব যিনি আছেন আমাদের জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি, উনি বললেন যে ভেতরের ছবি উনি আমাকে দেখালেন ওই ডিউরেশনে, এবং বাইরের ছবিটা দেখালেন, ওখানে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট আছে, তাকে দিয়ে মনে হলো যে ওই জায়গাটা ঠিক আছে। কিন্তু এটা হবে কেন? আমরা তো কালকে অবজারভারের সাথে মিটিংয়ে বলেছি যে 1 মিনিট যদি এদিক ওদিক হয়েছে। এ বিষয়ে এআরও বারাসত বলেন, আমাদের কাছে খবর আসার সাথে সাথে আমরা ছুটে আসি। বাইরে থেকে কয়েকটি টিভির পাওয়ার বন্ধ করা ছিল, কিন্তু সিসি ক্যামেরা চালু ছিল। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। আমাদের কাছে যেটা আছে 8:15 থেকে 8:20, যেটার মধ্যে ওরা বলছে যে ওই সময়টা ফিট করা হয়নি, মানে বাইরে যে সিসিটিভি ক্যামেরা আছে সেটা নাকি দেখা যায়নি। তারপর আমরা খবর পাওয়ার সাথে সাথে 8:07 খবরটা আমাদের কাছে এসছে। 8:20 এসডিও স্যার নিয়ে চলে এসছেন, আমিও নিয়ে চলে এসেছি, আমি আরও বারাসাত আছি। যেটা হচ্ছে যে বাইরের টিভি কোনো কারণে আসার পর যেটা দেখা গেলো যে বাইরের টিভিটাকে পাওয়ার অন করার সাথে সাথেই পাওয়ার বাটনটা বন্ধ ছিল। পাওয়ার বাটনটা স্টার্ট প্রেস করার সাথে সাথে সব কিছু চালু হয়ে গেছে। আর 8:05 থেকে 8:22 8:22 এটা যেটা অভিযোগ করছে এই সময় টিভিটা বন্ধ ছিল। এবার আমাদের যে এটা আমরা এখন ওনাদের যে যা দাবি আছে, আমরা 7:50 থেকে 7:50 থেকে আমরা 8:30 পর্যন্ত পুরো ফিট করবো। পুরো ওদেরকে আমরা আমাদের যে ডেটা রিট্রিভ করা হচ্ছে পুরো ডেটাটাই আমরা ওদেরকে। কিন্তু এর পাশাপাশি ওরা একটা প্রশ্ন তুলছে, এই যে টিভি বন্ধ করা হবে, এই ইনফরমেশন তো দেওয়া ছিল না। টিভি না, আমরা টিভিটা এখান থেকে বাইরে থেকে বন্ধ করা হয়েছে। আমাদের কারা করলো সেটা ইনভেস্টিগেশন চলছে, আমরা দেখছি। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদেরকে স্ট্রং রুমে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। নিয়ম থাকলেও প্রথমে ঢুকতে বাধা দেওয়া হয়, পরবর্তীতে অবশ্য তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে। ভেতরে প্রত্যেকটা দলেরই 2-4 করে থাকার অনুমতি আছে, আমরা সেটা জানি, এতদিন ধরে হয়ে এসেছে। কিন্তু আজকে সকালবেলা আমাদের যে 2 জন ভেতরে ঢুকতে যায় তাদেরকে বাধা দেওয়া হয়। আমরা তার জন্য আমরা প্রতিবাদ করি, পরবর্তীকালে গেট খোলা হয়, আমাদের লোক ভেতরে তুলে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসত। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড় টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং 9153032873। আপনার আভিজাত্য নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।